এখানে দেখেন তো 400 আছে কিনা, 400 আছে, 400 এই যে 20। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, চলবে চলবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। তো গাইস, আজকে মাত্র 5.5 ঘন্টা রাইড শেয়ার করেছি, আর 5.5 ঘন্টা রাইড শেয়ার করে মোটামুটি 900। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে মার্চের 1 তারিখ, আর এখন বাজে ঠিক 9:50। আর আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি। রোজার সময় যে কিরকম কি রাইড হয় সেটাই হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আজকে হচ্ছে সারাদিন আমি উবারের মাধ্যমে হচ্ছে রাইড শেয়ারিং করব। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওর শেষে কিন্তু আমি খরচ বাবদ যা ইনকাম হবে সবকিছু হিসাব নিকাশ করে দিয়ে থাকি। তো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। তো চলেন দেখা যাক আজকে রোজার দিন কত কি ইনকাম করতে পারি এই রোজার সময় রাইড দিয়ে। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। আসা হচ্ছে ওয়ালেস গেটেই দাঁড়াই, বরাবরই এইখানেই আমার বাসা, এখান থেকে হচ্ছে আমার দিন শুরু হয়। তো আজকেও বরাবরের মতোই এইখানেই দাঁড়াইছিলাম। তো মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর একটা ট্রিপ পেয়েছি। এই আঙ্কেল যাবে হচ্ছে মতিঝিল ইত্তেফাক মোড়ের সামনেই উনি নামবে, মধুমিতা হলের সামনে আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 10-10.5 কিলোমিটার। আর উনি হচ্ছে আমাকে 200 টাকা বরাবর ভাড়া দেবে। এই জায়গার মধ্যে রাখি কাকা, এই জায়গায় রাখি, হ্যাঁ সাইড করে রাখলাম আর কি। এই যে লঙ্গি বাজার গেছে। আপনি কি আবার যাবেন ওই জায়গায়? লেট হবে না, আপনি যাইলে আমার লাভ হয়ে যাইতো আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো গাইস, প্রথম ট্রিপে হচ্ছে 200 টাকা ইনকাম করে ফেললাম আলহামদুলিল্লাহ। সময় কিন্তু খুবই কম লেগেছে, কারণ রোজার মাসে কিন্তু জ্যামটা একটু কম থাকে তুলনামূলকভাবে। শুধু ইফতারের আগে আগে একটু ভালোই জ্যাম হয় রাস্তার মধ্যে। তো যাই হোক, এবার হচ্ছে সামনে গিয়ে দাঁড়াবো, ওই মোড়ের মধ্যে গিয়ে দাঁড়াবো, আর অ্যাপসটা হচ্ছে ওপেন করে দিব। আশা করি ট্রিপ পাওয়া যাবে। আচ্ছা, আপনি আমাকে 50 টাকা দিন। 130-এ দিবেন? আমি মাত্র 200 টাকায় আসছি, সত্যি কথা ভাই। আচ্ছা আচ্ছা, আপনি না দিলে কিছু করার নাই আসলে। না ঠিক আছে, ওকে আসেন। স্কোয়ার সেন্টার না? স্কোয়ার, আচ্ছা আচ্ছা। না না, আমি চিনি, আমার বাসা ওইখানে। ওই যে আগে ব্রাগ ইউনিভার্সিটি ছিল, পুরাতন। তো গাইস, সময় বাজে হচ্ছে 11:16। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম ইত্তেফাকের মোড়ে, তারপর সরাসরি চলে আসলাম শাপলা চত্বরে। এখানে এসে কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তো মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো টাইম হচ্ছে চলে গেছে, যাত্রী পাচ্ছিলাম না। শেষমেশ এই বাইকে পেলাম, যাবে হচ্ছে স্কোয়ার সেন্টার, যেটা হচ্ছে টিভি গেটে। দূরত্ব এখান থেকে মোটামুটি 7.5-8 কিলোমিটারের মতো। 130 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও আমি এর আগের ট্রিপটা হচ্ছে 200 টাকায় আসছিলাম। তো যাই হোক, কিছুই করার নাই, এটাই হচ্ছে ট্রিপ না পাইলে যাওয়া দরকার, মুভমেন্ট করা দরকার, না হয় হচ্ছে হয় না। তো যাই হোক, চলেন যাই, ওনাকে ড্রপ করি। ওই যে সামনে ওইটা স্কোয়ারের বিল্ডিং। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সমস্যা নাই, না থাক, আমি খুশি হয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চালানো ভালো হইছে আর কি, সুন্দর। আর আপনি তো একবারে সিগন্যাল করে ভিতর থেকে আসেন, ঘুরছি আমরা অনেক। না ওইখান দিয়ে আসলে আবার জ্যাম বেশি, তো ওই জন্য এদিক দিয়ে আসছে। হ্যাঁ, তা ভালো লাগছে আমার কাছে, জ্যাম ট্যাম করে নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, উনি হচ্ছে খুশি হয়ে আমাকে আবার 10 টাকা বাড়াই দিল। ওনাকে নিয়ে আসলাম সেই হাতিঝিল দিয়ে ঘুরাইয়া, মানে ওদিক দিয়ে হচ্ছে মহাখালীতে আসি নাই, ওদিক দিয়ে জ্যাম থাকায়। সো চলেন এবার হচ্ছে এখানে দাঁড়াই, এখান থেকে হয়তো বা ট্রিপ হবে। নর্থ সাউথের গেটে নামবেন? এই যে প্লিজ আপনি বলেন, সাজেস্ট করেন, কুড়িল দিয়ে ভালো হবে? হ্যাঁ আচ্ছা, চলেন আপু, কুড়িল দিয়ে রাস্তা ফাঁকা থাকে তাই তো? আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে আপু। হ্যাঁ
তো গাইস 11:55 এখন বাজে। আর আগের যাত্রীকে যেখানে ড্রপ করেছিলাম এখানে ড্রপ করার পর এখানেই দাঁড়াইছিলাম। মোটামুটি 10 মিনিট হয় নাই, আর একটু কম হয়েছে। আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই আপুকে নিয়ে যাচ্ছি হচ্ছে নর্থ সাউথ বসুন্ধরার ভিতরে আর কি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। 150 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি। দূরত্ব এখান থেকে 7.5 থেকে 8 কিলোমিটার। কন্ট্রাক্টেই নিয়ে যাচ্ছি। আজকে তুলনামূলক জ্যামটা অনেক বেশি পাইলাম। অন্যান্য দিনে এই রাস্তায় কোনো জ্যাম থাকে না, একদম ফ্রি থাকে রাস্তা। ঠিক আছে, সমস্যা নাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই কি উবার কল দিয়েছেন? আচ্ছা আচ্ছা, যাবেন তো মনে হয় বনানীতে না ভাই? এইখানে কি দেখাচ্ছে? স্বপ্ন এখানে তো দেখাচ্ছে স্বপ্ন বনানী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 11 নম্বর ব্রিজের এখানে নাকি? আচ্ছা, কোন দিক দিয়ে বের হবো ভাই? এদিক দিয়ে না? যাত্রী ড্রপ করার পর মোটামুটি 10 মিনিট পর আরেকটা কল পেলাম উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ব্লক থেকে বনানীতে। বনানী 11 নম্বর রোডেই মেবি উনি নামবে। দূরত্ব মোটামুটি 4.5 কিলোমিটারের মতো। আর আনুমানিক ফেয়ার আসবে 90 থেকে 100 টাকার মতো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? ধানমন্ডি? ও মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা, সাত মসজিদ রোড না? সাত মসজিদ রোড। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ও বাস স্ট্যান্ডে নামবেন? ও ওই সাত মসজিদ রোডে আসছে। সমস্যা নাই, আসেন। হ্যাঁ উঠেন ভাই, তাহলে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ। তো গাইস, সময় বাজে হচ্ছে ঠিক 2:30। আর সর্বশেষ যাত্রীকে বনানীতে ড্রপ করার পর সরাসরি টিভি গেটে চলে আসছিলাম। এখানে এসে একটু ছায়ার মধ্যে বসে রেস্ট নিলাম। আর রোজা রাখছি তো প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়, অনেক টায়ার্ড লাগে মানে রোদের মধ্যে বাইক চালাইলে। এই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। তো রেস্ট নিয়ে আবার হচ্ছে আরেকটা যাত্রী নিলাম উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে উনি নামবে। দূরত্ব মেবি এখান থেকে 9 কিলোমিটার দেখাইছে। 145 টাকা ফেয়ার। আচ্ছা আচ্ছা, নেমে যাবেন? ওকে ভাইয়া, 146 টাকা। চলবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। কারওয়ান বাজার। আচ্ছা, এই যে হেলমেটটা একটু পরতে হবে। হ্যাঁ দেন, আমি দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, চলেন। তো গাইস, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাত্রীকে ড্রপ করার পর আইসা দাঁড়াইছিলাম হচ্ছে টাউন হলের সামনে। এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর ছোট্ট আর একটা ট্রিপ পাইলাম। 3.5 কিলোমিটার রাস্তা। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে হচ্ছে টাউন হলের সামনের থেকে। ওনাকে পিক আপ করলাম। উনি যাবে হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল, যেটা হচ্ছে কারওয়ান বাজারে অবস্থিত। 100 টাকার নিচে ফেয়ার আসছে 3.5 কিলোমিটার রাস্তা। তাহলে আপনাকে দিতে হবে কত? 430 টাকা রাখেন, আমাকে 120 না 420 টাকা। 420। এইখানে দেখেন তো 400 আছে কিনা? 400 আছে। 400, এই যে 20। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 100 টাকার নিচে কি ভাড়া হয় ভাই বলেন? চলেন, আসেন ভাই, ওঠেন। মসজিদের এখানেই না মধুবাগ? আচ্ছা। তো গাইস, এখন বাজে হচ্ছে ঠিক 4:03। আর আগের যাত্রীকে হচ্ছে এখানে ড্রপ করেছিলাম। 80 টাকা ফেয়ার আসছিল। তো যাই হোক, ওনাকে ড্রপ করার পর এখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে আরেকটা ট্রিপ নিয়েছি, যাচ্ছি হচ্ছে মধুবাগ। আর কারওয়ান বাজার থেকে মধুবাগের দূরত্ব মাত্র হচ্ছে 3 কিলোমিটার। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি মধুবাগ মসজিদের এখানে উনি নামবে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। তো গাইস, সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছি 100 টাকার বিনিময়ে। ওনাকে নিয়ে আসলাম 3.5 কিলোমিটারের মতো রাস্তা। তো এখন আর কন্টিনিউ করব না। এখন প্রায় হচ্ছে 4:20 মতো বাজে। বাসার দিকে চলে যাচ্ছি। কারণ রোজা রেখে হচ্ছে গাড়ির হর্ন, তারপরে গাড়ির শব্দ, এগুলো মাথায় প্রচুর ইফেক্ট পড়ে, প্রচুর মাথা ধরেছে। এই জন্যই বেসিক্যালি বাসার দিকে চলে যাওয়া। না হয় হচ্ছে আরো 200-300 টাকা ইফতারের আগে ইনকাম করা কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক গাইস, চলেন আজকের হিসাবটা আমি করি। আজকে আমি টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হচ্ছে 60টা। আর 60 ট্রিপের মাধ্যমে কিন্তু আমার কাটাই 920 টাকা ইনকাম হয়েছে। আর আজকে এই 920 টাকার থেকে 1 লিটার তেলের খরচ বাদ গেলে, মানে এখনের বাজারে হচ্ছে 1 লিটার তেল হচ্ছে 120 টাকা। সো 120 টাকা বাদ গেলে হচ্ছে 800 টাকা থাকে। কাটাই 800 টাকাই হচ্ছে আমার পকেটে আছে, কারণ হচ্ছে রোজার দিন আদার্স কোনো খরচ নেই।
তো যাই হোক গাইস, এই 800 টাকা ইনকাম করতে আমার মোটামুটি 5.5 ঘন্টা রাইড শেয়ারিং করতে হয়েছে। আমি কিন্তু বেরোইছিলাম ঠিক 10:30টায়, এখন বাজে হচ্ছে মোটামুটি 4:20, মোটামুটি 5.5 ঘন্টার মতো হয় আর কি। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।